রোদ, পিঠে লাগিয়ে গরম পালং খিচুড়ি আর বেগুন ভাজা, এর স্বাদ অতুলনীয়। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। শীতের সব রকম সবজি দিয়ে খিচুড়ি করার জন্য লাগছে সেদ্ধ চাল, মুগ ডাল, ফুলকপি, পালং শাক, আলু, মটরশুঁটি, ধনেপাতা, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। এই কটি উপকরণ দিয়েই আজকে তৈরি করব খিচুড়ি। এবার আমি রান্নাটা শুরু করছি। রান্না শুরু করার জন্য প্রথমেই আমি শুকনো কড়াইয়ে মুগ ডালটা একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা করে মুগ ডালটা কিছুক্ষণ শুকনো কড়াইয়ে ভেজে নেব। মুগ ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এইটা কড়াই থেকে নামিয়ে চাল আর ডাল সব একসাথে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে হাঁড়িতে জল গরম করে নিয়েছি। এবার ধুয়ে রাখা চাল ডালগুলো হাঁড়ির ভেতরে দিয়ে দেব। খিচুড়ির চাল ডালটা ওইদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে সব সবজিগুলো একে একে রেডি করে নেব। তার জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি আলুটা ভেজে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে একটু নুন দিয়ে দেব। আলুতে যদি জল থাকে তাহলে সেই জলটা একদমই তাহলে ছিটকবে না। আলুটাকে একটু ভেজে নেব কিছু। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি খিচুড়িতে দিয়ে দেব। আলুটা হতে একটু টাইম লাগবে, তাই আলুটা আগেই দেব। আলুটা সেদ্ধ হতে কিছুক্ষণ টাইম লাগবে, তাই আলুটা আগে দিয়ে দিলাম। এবার আলু ভাজার তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দেবো আর দেবো সামান্য নুন দিয়ে ভালো করে কপিটাকে কিছুক্ষণ ভেজে নেব। কপিটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা কড়াই থেকে নামিয়ে নেব। এটাকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আবার সামান্য একটু তেল দেব, দিয়ে পালং শাকটা কিছুক্ষণ কড়াইয়ে নেড়ে চেড়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেবো। শাকটাকে একদম পুরোপুরি সেদ্ধ করবো না, হালকা করে একটু কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে নেব।
সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর নুন দিয়ে কিছুক্ষণ কড়াইয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। শাকটা কিছুটা নরম হয়ে গেছে, এবার এতে মটরশুঁটিটা দিয়ে দেব। আর দেব চেরা কাঁচা লঙ্কা। দিয়ে কিছুক্ষণ এটাকেও আবার নেড়ে চেড়ে নেব। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমি খিচুড়ি যখনই করি চাল আর ডালের পরিমাণটা সবসময় সমান নিই। যদি 250 চাল নিই তাহলে ডালও 250 পরিমাণেই নিই, তাহলে খিচুড়িটা খেতে অনেক বেশি স্বাদ হয়। তাই আমি চাল ডালটা সবসময় একরকমই নেওয়ার চেষ্টা করি। এটা আরও কিছুক্ষণ কড়াইয়ে নেড়ে চেড়ে নেব। পালং শাক আর মটরশুঁটিটাও ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকেও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সব সবজিগুলো দেওয়ার পর খিচুড়িটা বেশ কিছুক্ষণ ফুটেছে। এবার এর ভিতরে ফুলকপিগুলো দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ির সব সবজি চাল এগুলো ভালো মতো সেদ্ধ হোক, ততক্ষণে আমি এদিকে মশলাটা তৈরি করে নিই। কড়াইয়ে প্রথমেই সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার এতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার এতে আমি আদা বাটাটা দিয়ে দেব। ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে, এবার এতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এতে সামান্য জল দিয়ে দেব। জলটা না দিলে খিচুড়ির সাথে মশলাটা ভালো করে মেশানো যাবে না, তাই মশলাটাকে জল দিয়ে একটু সামান্য পাতলা করে নেব, নাহলে মশলাটা গোটা গোটা থেকে যাবে খিচুড়ির ভেতরে।
এবার এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মশলাটাকে এবার মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দেওয়ার পরেও খিচুড়িটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এরই সাথে একদম তৈরি হয়ে গেল শীতের সব রকম সবজি দিয়ে পালং খিচুড়ি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমার মনোবল বাড়াতে সাহায্য করে। আশা করি পাশে থাকবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।